যৌবন কালে যেন কৃষ্ণ যেন দর্শন করে কৃষ্ণ প্রেমের প্রতীক করায়। সবাইকে আমাদের এক পথের প্রতীক হতে হবে, সেটা ইস্কন হতে পারে, গৌরী হতে পারে, বা যেখানে আমরা যাই না কেন সাধু গুরুর কাছে সদ জেনে দীক্ষা নেবে। এটা জানবেন যে কুলগুরু মাছ খায় আপনাদের দীক্ষা দেয়, সে কোনোদিন সঠিক পথ দেখাতে পারবে। বলবেন কেন বাবা? আমি কোন কুলগুরু নিন্দা করছি না, মৎস্য অবতার করেছিলেন স্বয়ং ভগবান। তাহলে আমি যদি বেদ পড়ি, আমি যদি ভাগবত পড়ি, তাহলে আমি কি করে মাছ মেরে খাবো? যে মাছ খায় সে সব খায়, কি করে হিসাবটা বুঝিনি। মাছের নামটা মাছ, তাকে চেনার জন্য কেউ বলে কাতলা, কেউ বলে রুই। আমার আসল নামটা কি জানেন? আপনারা জানেন কি? আমাকে তো প্রহ্লাদ রূপেই জানেন, কিন্তু আমার আসল নামটা জানেন? আর হেনা বলবেন তো, আমার আসল নাম কিন্তু মানুষ। এই মানুষটাকে চিনবেন বলে একটা নাম অনুকরণ করা হয়েছে প্রহ্লাদ। আমার কারোর নাম সুমন ভট্টাচার্য, আর কারোর নাম হয়তো পদ্মপলাশ, আবার কারোর নাম হচ্ছে অঞ্জন উপাধ্যায়, আবার কারোর নাম হচ্ছে হয়তো কৃষ্ণ পাল, আবার কারোর নাম হচ্ছে কৃষ্ণপদ হালদার, আবার কারোর নাম হচ্ছে সব্যসাচী চ্যাটার্জি, আবার কারোর নাম হচ্ছে দিব্যেন্দু বৈরাগ্য মহাশয়। তাহলে এটাকে নাম চিহ্নিত করার জন্য দেওয়া হয়েছে, কিন্তু এনাদের নাম একটাই, মানুষ। আজকে আপনারা সভাতে যারা এসেছেন, আপনাদের চিহ্নিত করার জন্য একটা নাম, কিন্তু আমাদের প্রত্যেকের একটাই নাম, মানুষ। তারপরে আমরা মানও রাখতে হবে এবং হুঁশও রাখতে হবে। কিন্তু আমরা একটা জিনিস রেখেছি আর একটাকে বাদ দিয়ে দিয়েছি। মানটাকে রেখেছি, হুঁশটাকে হারিয়ে ফেলেছি। চেতনার গৌরবে আমার শিক্ষা দীক্ষা আছে বলে ভারতের বৈভবে আমরা চেতনাটাকে পেয়েছি বটে, কিন্তু হুঁশটাকে হারিয়ে দিয়ে অভিমানটাকে রেখেছি। কিন্তু না, অভিমান শূন্য নিতাই নগরী অমানিন মানবের। আচ্ছা, আমি কি মালা পরতে পারতাম না? কিন্তু না, চৈতন্য শিক্ষাষ্টকমে দেখবেন কি সুন্দর কথা লেখা আছে। নিতাই চাঁদ গৌরকে যতবার মালা পরাতে গেছে, গৌর ধরে নিয়ে নিতাইকেই পরিয়ে দিয়েছে। বলছে, দাদা তোর গলাই দেখতে ভালো লাগে আমার চেয়ে। আমার সকল দুঃখে জেলে দিবস, জেলে দিবস নিবেদন, আমার ব্যথা পূজা হয়নি দাদা। আজকে তোমরা ছেলে বলে আমি ভগবান বলে তোমরা আমাকে বলছো, কিন্তু আমি তো জানি না আমি ভগবান। তাই আমি নিজে সাজলে যতটা না ভালো লাগে, আমি কাউকে সাজালে কিন্তু আমার দেখতেটা আরো বেশি। এই জন্য নিজেকে না পরে অপরকে পড়াতে হয়, নিজে না খেয়ে অপরকে খাওয়াতে হয়, তারই নাম হয় বৈষ্ণব। আপনার কোনোদিন দেখে নেবেন ইউটিউবে এই জানোয়ারের গলায় মালা নেই, মানে ফুলের মালা নেই, তুলসী মালা আছে। আমি ফুলের মালা করি, সে যে কি হবে? আমি কি সাজতে জানি না? আমাকে বাঁদরের গলায় মুক্তের মালা দিলে কি আর? রবীন্দ্রনাথ বলেছিলেন, এই মনিহার আমার নাহি সাজে, তার করতে গেলে লাগে, আবার ছিঁড়তে গেলে বাজে। এই মনিহার আমার নাহি সাজে, বলতে গেলে লাগে, ছিঁড়তে গেলে বাজে। এই মনিহার আমার নাহি সাজে।
100টা পুত্র মরে গেলে যন্ত্রণা হবে না। আমার যদি 100টা পুত্র মারা যায় তবু যন্ত্রণা হবে না। দেখো সুর যদি হারিয়ে যায় সবচেয়ে যন্ত্রণা বেশি। সুর পরম ব্রহ্ম, আমি জানবো না ছেড়ে দেবো, আমি তখন বুঝে নেবো যে ধরছেন না, আমি তখন ধরে নেব। কিন্তু সুরকে বিচ্ছুত করবো। যে গান কষ্ট করে চোখের জল দিয়ে লিখেছিল রবীন্দ্রনাথ ঠাকুর, এ গান সবাই জানে, তাহলে গানটা যতটুকু ভালো করবো ততটুকু গাইব। এই দেখো, এই মনোহার আমার নাই সাজে, তারে ছিড়তে গেলে লাগে, আবার ফেলতে গেলে বাজে, এই মনোহার আমার নাই সাজে। যত্ন করে গাইতে হবে, যত্ন করে। আচ্ছা, কখনো গুলি আওয়াজ করে দেখেছেন? গুলি আওয়াজ করে কে? রাইফেল। দুম, এখানে দুম আর ওখানে শব্দ দুটো। রাইফেল আওয়াজ করে আর যাকে লাগে সে চিৎকার করে, কিন্তু গুলি চুপ করে চলে যায়। নারায়ণগড়ের মানুষ ছটফট করে মরুক, গুলির যন্ত্রণা। এমন গুলি করবি যেন ওই রাইফেলম্যানকে আবার তাহলে গুলি করা কি লাভ হবে? গানে যদি প্রাণ না জাগে, গানে যদি শিহরণ না জাগে, গানে যদি ভক্তি না জাগে, ও তো গান নয়, দোকানে জর্দা পান খাবে আর থুতু ফেলবে। সঙ্গীতে ঈশ্বরকে তাড়াতাড়ি করে পাওয়া যায়। চলো মিলন করি, আর দেরি নয়, খিদাও হয়ে গেছে, এবারে খেলতে হবে, আবার আমাদেরকে যেতে হবে। হ্যাঁ বেটা, বলো বেটা।